দীর্ঘ 15 বছর পর অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে মাঠে নামছে বাংলাদেশ। মাইটি অজিদের বিপক্ষে চ্যালেঞ্জ নিতে মুখিয়ে আছে টাইগাররা। অধিনায়ক মেহেদী হাসান মিরাজ দলগত পারফরমেন্স ও সঠিক সমন্বয়ের উপরে দিচ্ছেন সর্বোচ্চ জোর। এই সিরিজ দিয়ে জাতীয় দলের মিডল অর্ডারে পুনর্বাসন হচ্ছে মোসাদ্দেক হোসেন সৈকতের। মোসাদ্দেকের সাথে নিজের প্লেইং রোলে মিল বা দলে কোনো সংঘাত তৈরি না হওয়ার শঙ্কাও নাকচ করে দিয়েছেন অধিনায়ক মিরাজ। তিনি জানান, ঘরোয়া ক্রিকেটে দারুণ ছন্দ জাতীয় দলেও সৈকত ধরে রাখতে পারলে উপকৃত হবে দল। আমি আর মোসাদ্দেক কিন্তু একসাথে বাংলাদেশ টিমে অনেকদিন খেলেছি এবং আপনারা যদি দেখেন 19 সালের ওয়ার্ল্ড কাপে আমরা খেলেছি একসাথে। সো আমার কাছে মনে হয় এটা কোনো ডিফারেন্ট কোনো ইস্যু না। মোসাদ্দেকের রোলটা প্লে করবে, আমি আমার রোলটা প্লে করব। মোসাদ্দেক হলো ব্যাটিং অলরাউন্ডার, আমি হলো বোলিং অলরাউন্ডার। সো দুইজনের রোলটা ডিফারেন্ট। আসন্ন বিশ্বকাপে সাউথ আফ্রিকার কন্ডিশন বিবেচনায় পেস বোলিং বিভাগে তরুণ নাহিদ রানাকে অত্যন্ত জরুরি ও কার্যকর মনে করছেন অধিনায়ক। আর নাহিদ রানার যে পোটেনশিয়াল সেটা আমরা সবাই জানি, জোরে বল করতে পারে এবং ভালো জায়গায় বল করতে পারে। সো আমরা ওইভাবেই চিন্তা করেছি, যেহেতু সামনে ওয়ার্ল্ড কাপ সাউথ আফ্রিকাতে, সো জোরে বলারদের আমাদের টিমে থাকাটা খুবই ইম্পর্টেন্ট এবং আমরা ওইভাবেই ওকে চিন্তা করেছি এবং ওইভাবেই ওকে সাহস দিয়ে ব্যাক করেছি। দলীয় ভাবনার পাশাপাশি নিজের ব্যাটিং পজিশন নিয়েও কথা বলেন মিরাজ। জানান, লোয়ার অর্ডারে নেমে দলের ছোট্ট কিন্তু কার্যকরী অবদান রাখতে নিজেকে শতভাগ প্রস্তুত ও আত্মবিশ্বাসী করে তুলেছেন। অস্ট্রেলিয়া দলে আসছে না মিচেল মার্শ, ট্রাভিস হেড, তবুও অতিথিদের শক্তিশালী মনে করছেন মিরাজ। তবে নিজেদের সেরাটা দিয়ে তাদের হারাতে চায় টাইগাররা। মাহফুজ আহমেদ, এখন, ঢাকা।